বং বিনোদনের তরফ থেকে আজকে আপনাদের জন্য নিবেদন রাতের ট্রেনে একা। লেখক রবার্ট ব্লচ। আজ গল্প শুরু করার আগে লেখক রবার্ট ব্লচের সম্বন্ধে আপনাদের কিছু কথা জানিয়ে রাখি। রবার্ট অ্যালবার্ট ব্লচ, ওনার জন্ম হয়েছিল 5ই এপ্রিল 1917 খ্রিস্টাব্দে এবং ওনার মৃত্যু হয়েছিল 23শে সেপ্টেম্বর 1994 খ্রিস্টাব্দে। উনি ছিলেন একজন আমেরিকান কথাসাহিত্যিক। প্রাথমিকভাবে অপরাধ, মনস্তাত্ত্বিক, হরর এবং ফ্যান্টাসি, যার বেশিরভাগই রেডিও এবং সিনেমায় টেলিভিশনের জন্য নাটকীয় হয়েছে। তিনি তুলনামূলকভাবে অল্প পরিমাণে বৈজ্ঞানিক কল্পকাহিনীও লিখেছেন। টেলিভিশন এবং চলচ্চিত্রে 30 বছরেরও বেশি সময় সহ তাঁর লেখার কেরিয়ার এবং 60 বছর ধরে স্থায়ী হয়েছিল। রবার্ট ব্লচ তার কর্মজীবনের প্রথম দিকে উইয়ার্ড টেলসের মতো পাল্প ম্যাগাজিনের অবদানকারী ছিলেন এবং এছাড়াও তিনি একজন প্রসিদ্ধ চিত্রনাট্যকার এবং সাধারণভাবে বিজ্ঞান কল্পকাহিনীর ফ্যানজাইন এবং ফ্যান্ডামের জন্য প্রধান অবদানকারী ছিলেন। তাঁর লেখা উপন্যাসগুলির মধ্যে ইনল্যান্ড অফ স্কাই ব্লু অয়েন্টমেন্টস, আর কেউ হাসেনি, দ্য স্কার্ফ এনওয়াই, স্পাইডার ওয়েব, কিডন্যাপার, দ্য উইল টু কিল, শুটিং স্টার, দিস ক্রাউডেড আর্থ, সাইকো, দ্য ডেড বিট, ফায়ারবাগ, দ্য কাউচ, সন্ত্রাস, লেডিজ ডে, দিস ক্রাউড আর্থ এগুলি অন্যতম। দ্য স্টার স্টলকার, দ্য টড ডোইজার, স্নেক প্রিভিউ, এই 3টি উপন্যাসের জন্য তিনি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা আজকের গল্পে, রাতের ট্রেনে একা। ইয়ার্ডের খালি মালগাড়িটা চলতে শুরু করতেই হ্যানিগান এক লাফে তাতে চড়ে বসল। সন্ধ্যার ধোঁয়াটে অন্ধকার জমাট বাঁধতে শুরু করেছে। ঠান্ডাটা যেন আগের চেয়েও বেড়েছে। হ্যানিগানের গায়ে তেলচিটে ময়লা একটা জ্যাকেট, তালিমারা প্যান্টটা চলন্ত গাড়িতে বেয়ে উঠবার সময় অনেকটা ছিঁড়ে গেছে। হাঁটুটাও ছড়ে গেছে অনেকটা, কিন্তু ওর সেদিকে কোনো খেয়াল নেই। মেঝেটা ধুলোয় ভর্তি অন্ধকার, ওপরে কুয়াশায় ঢাকা খোলা আকাশ। অবশ্য আকাশটা হ্যানিগান কুয়াশার জন্য দেখতে পাচ্ছে না, কিন্তু ও জানে ওর মাথার ওপরে আকাশ থাকে এবং এখনও রয়েছে। মাঝে মাঝে লাইট পোস্টের সাদা আলো ঝাপসাভাবে গাড়িতে এসে পড়েছে। মেঝেতে বসে হ্যানিগান হাঁ করে হাঁপাতে থাকলো। জ্যাকেটের ভাঁজে ভাঁজে অনুভব করলো স্যাঁতস্যাঁতে ঘামের স্রোতে সারা শরীরের শ্রান্তির অবসাদ। এ সবেরই কারণ কিন্তু স্নকি পিট। ট্রেন আরও জোরে ছুটে চলেছে। লাইট পোস্টের ঝাপসা আলোগুলো যেন পরস্পর হাত মিলিয়ে তৈরি করেছে এক বিরাট শেকল। সব কিছু মিলিয়ে হ্যানিগান ভীষণ নিঃসঙ্গ বোধ করছে। ও কি তাহলে ভয় পেয়েছে? হ্যানিগান সাহস ফিরে পাওয়ার চেষ্টায় কাঁধ ঝাঁকালো। যত সব, শহর ছাড়ার আগে সামান্য একটু হুইস্কি খাওয়াতে ক্ষতিটা কী হয়েছে? কিন্তু ওর দেহটা হঠাৎ কুঁকড়ে গেল। এই শীতে না অন্য কিছুতে শিরশির করে উঠল ওর দেহের সমস্ত স্নায়ু। ও কেঁপে উঠল থরথর করে। সত্যকে আর অস্বীকার করার চেষ্টা করলো না হ্যানিগান। শহর ছাড়ার আগে জেরির বারে গিয়ে ও প্রাণ ভরে মদ গিলেছে। আনন্দে, ভয়ে, হ্যাঁ ভয়েই। তাই হ্যানিগান এখন পালাচ্ছে প্রাণ ভয়। যে শহরে হ্যানিগান ছিল তার নাম নাইভভিল। শহরের আসল নামটি কি তা ওর মনে নেই। নাইভভিল হিসেবেই নামটা মনে রাখা হ্যানিগানের পক্ষে সহজ, কারণ স্নকি পিটের আরেক নাম নাইফ, ছুরি, মৃত্যু। অতএব যে শহরে পিট রয়েছে তার নাম নাইভভিল ছাড়া আর কী বা হতে পারে? এই পৃথিবীতে স্নকি পিট দি নাইফের মতো নৃশংস খুনি খুব বেশি নেই। বাইরের আলোর দিক থেকে চোখ সরিয়ে হ্যানিগান ভেতর দিকে নিয়ে এলো ওর দৃষ্টিকে। চোখ পিটপিট করে দেখতে লাগলো ঘষা অন্ধকারের ঢাকা খালি কামরাকে। এ কি? ওর সমস্ত অনুভূতি যেন জমে পাথর হয়ে গেল। হৃৎপিণ্ডটা দাপাদাপি শুরু করে দিল বুকের ভেতরে। কামরাটা খালি নয়। হ্যানিগানের মুখোমুখি ধাতব দেওয়ালের গায়ে হাত পা ছড়িয়ে বসে আছে একটা লোক। ভাবলেশীন মুখে চেয়ে আছে হ্যানিগানের দিকে। চোখের মনে দুটো যেন কাঁচের মার্বেল, একেবারে স্থিরভাবে চেয়ে আছে। হ্যানিগান বুঝল লোকটা প্রথম থেকেই ওখানে বসেছিল, ওকে দেখছিল। এখন হ্যানিগান ওকে দেখতে লাগলো। বাইরের বিবর্ণ আবছা আলোয় ও যা দেখল তাতে লোকটা একটা প্রৌঢ়, টাক মাথা, গায়ে ময়লা ছেঁড়া পোশাক, দেহের কাঠামো সুদৃঢ়, চোখ দুটো রুই মাছের মতো। কামরার চারপাশে আর একবার চোখ বলালো হ্যানিগান। তাল তাল অন্ধকার যেন অন্ধকারের পটভূমিতে নড়ে চড়ে বেড়াচ্ছে। ও ভয়ে সহযাত্রীর দিকে চোখ ফেরালো। ভালো করে দেখল, না, এ নাইফ নয়। পিটের চেহারার সঙ্গে এ লোকটার কোনো মিলই নেই।
অবশ্য প্রথম নজরেই হ্যানিগান সেটা বুঝতে পেরেছে, তবু আরেকবার যাচাই করে নিল। ওহ, তোমাকে দেখে যা ভয় পেয়েছিলাম, বিড়বিড় করলো হ্যানিগান। কিন্তু ট্রেনটা হঠাৎ একটা ক্যালভার্টে উঠে পড়ায় তার গমগমে শব্দ সহযাত্রীর উত্তর চাপা পড়ে গেল। কিন্তু তার চোখ জোড়া হ্যানিগানের মুখের ওপর স্থির হয়ে রইল। দক্ষিণ দিকে যাচ্ছ বুঝি? সহযাত্রী যেন ঘাড় নেড়ে সম্মতি জানালো। আমি ওদিকেই যাচ্ছি। জামার হাতা দিয়ে মুখের ঘাম মুছল হ্যানিগান। ও যেন স্নকি পিটের অস্তিত্ব এখন অনুভব করছে। পিটের উপস্থিতি হ্যানিগানের সাহসের পলকা প্রাচীর যেন ভেঙে চুরমার করে গুঁড়িয়ে দেবে। ওখানে গিয়ে কি করব এখনো কিছু ঠিক করিনি। শহর ছেড়ে বেরিয়ে পড়লাম, তারপর কি না হয় দেখা যাবে। শহর ছেড়ে কথাটা হ্যানিগানকে আশ্বাস দিল। কথাটা বলতে পেরে ও খুব ভালো লাগলো। ট্রেনটা শহরের সীমানা ছাড়িয়ে একেবারে পড়েছে গ্রামের আওতায়। অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। হ্যানিগানের কাছে নিজের উপস্থিতিও হয়ে উঠল স্পর্শ সাপেক্ষ। কিন্তু ও বুঝলো ওর সহযাত্রী একইভাবে একই জায়গায় বসে রয়েছে। কারণ মালগাড়ির ঘটাং ঘটাং শব্দের সঙ্গে সঙ্গে কানে আসছে ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ। লোকটাকে দেখা গেল কি না দেখা গেল তাতে হ্যানিগানের কিছু যায় আসে না। ও যে একজন সঙ্গী পেয়েছে তাতেই যথেষ্ট। আরেকটি মানুষের নিঃশ্বাস প্রতি মুহূর্তেই ওকে আশ্বাস দিয়ে চলেছে যে হ্যানিগান একা নয়, সঙ্গে আছে ওর টেকো সহযাত্রী। তাছাড়া কথা বলে কিছুটা ভয় তাড়ানো যাবে। ভয়? না না, হ্যানিগান তো ভয় পায়নি। আমি যে জন্য পালাচ্ছি, তুমিও বোধহয় সেই জন্যই পালাচ্ছ। সহযাত্রীর গলার স্বরটা যেন অদ্ভুত ঠেকল, অনেকটা স্নকি পিটের মতো। কিন্তু ও তুমিও তাহলে নাইফের কথা শুনেছ? নিজের মতোই হতভাগ্য নাইফ এর ভয়ে ভীত। আরেকজনকে পেয়ে হ্যানিগান ভীষণ খুশি হলো। লোকটা একটা পাগল খুন। ওর প্রশ্নের উত্তরে লোকটা ঘাড় নাড়ালো। একটা খামারের আলো এক মুহূর্তের জন্য আবছাভাবে কামড়ায় এসে পড়ায় হ্যানিগান লোকটাকে দেখতে পেল। ও তখনও একইভাবে বসে আছে। এ বেটাও হয়তো আমার মতোই নাইফের ভয়ে একগাদা মাল টেনেছে, ভাবলো হ্যানিগান। আর সে হোক গে, আমার কথাগুলো অন্তত শুনতে তো পাবে। বিশ্রী ব্যাপার বুঝলে ভাই। গত এক সপ্তাহে ওই হতচ্ছাড়া পিঠ 4-4টে লোককে খতম করেছে। কাগজে বেরিয়েছে, দেখো নি? পিছন থেকে কেউ তাদের ছুরি মেরেছে। এক ডাক্তার বলেছে এটা কোনো পাগলের কাজ। আমার সঙ্গীরা গতকালই শহর ছেড়ে পালিয়েছে। আমি পালাতাম না, কিন্তু হ্যানিগান হঠাৎ থামল। সহযাত্রী একেবারে নীরব, কিন্তু কানে আসছে ভারী নিঃশ্বাসের স্পষ্ট শব্দ। লোকটা মাল্টেনে ঘুমিয়ে পড়লো নাকি? কি দোষ, খুব টেনেছে মনে হচ্ছে। দাঁত বের করে হাসলো হ্যানিগান। ঠাট্টার সুরে বলে চললো, আরে ভাই, আমিও টেনেছি, তবে তোমার মতো আউট হয়ে যায়নি। যাকে যা বলছি না, আমি কিন্তু পালাতাম না, যদি না আজ বিকেলে নাইফের দেখা পেতাম। বাইরের এক ঝলক আলো কামরার ঠিকরে পড়তেই হ্যানিগান দেখলো লোকটা যেন ঘাড় নাড়ালো। এটা অবিশ্বাস করছে হ্যানিগানের কথা। মাইরি বলছি, জেরির বারটা চেনো তো? ওই যে বড় রাস্তার ধারে, তা আজ বিকেল থেকে বেরোতেই হঠাৎ জিরং শব্দ তুলে কানের পাশ দিয়ে কি একটা বেরিয়ে গেল। চমকে ফিরে তাকিয়ে রাস্তায় কাউকে দেখলাম না, তো সামনে চেয়ে দেখি। হ্যানিগানের গলাটা শুকিয়ে আসছে কেন? একটা সরু লম্বা চকচকে ছুরি আমার মাথা থেকে ঠিক 3 ইঞ্চি দূরে একটা কাঠের থামে বিঁধে আছে। ছুরির বাটটা তখনও থরথর করে কাঁপছে। ভয়ে কাঁপতে কাঁপতে আবার বাড়ি ঢুকে পড়লাম। বোতলের পর বোতল হুইস্কি গিলে চললাম। তারপর সন্ধে অন্ধকারে টুক করে গাড়িতে উঠে পড়েছি। হাঁক ছাড়লো হ্যানিগান, কিন্তু সেই সঙ্গে শিউরে উঠল। কে জানে কেন, এখন শুধু পালাতে পারলেই বাঁচি। ওর অধৈর্য হ্যানিগান সামনে ঝুঁকে পড়ল। অন্ধকারকে লক্ষ্য করেই বলল, কি হে, তুমি বোবা নাকি? লোকটাকে দেখবার ব্যর্থ চেষ্টা করলো। একা একা কতক্ষণই বা কথা বলা যায়? নিঃসঙ্গ বোধটা কি আবার ফিরে আসছে? হাতে পায়ে হামাগুড়ি দিয়ে হ্যানিগান ও সহযাত্রীর কাছে এগোতে চাইল। উঁচু নিচু ঢালু জমিতে ট্রেনটা ভীষণ দুলছে। ঘটাং ঘটাং শব্দের কোনো বিরতি নেই। কি হলো, একেবারে চুপ মেরে বসে গেলে যে? সব শুনে তোমার কি মনে হয়? হ্যানিগান বেশ বুঝলো প্রশ্নটা ও নিজেই নিজেকে করছে। ওর সহযাত্রী কোনো সাড়া দেবে না। এবার সত্যি কোনো উত্তর এলো না ওর সহযাত্রীর কাছ থেকে। তা তুমি বলো, এমন পাগলও আছে যে কিনা বিনা কারণে মানুষ ধরে আর খুন করে? সব চুপ, শুধু সেই ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ। হ্যানিগান আরও একটু এগোতেই ট্রেনটা ভীষণ একটা জোরে ঝাঁকুনি খেল। কোত্থেকে এক ফালি আলো এসে পড়লো কামরায়। হ্যানিগানের সহযাত্রী হঠাৎ করে হুমনি খেয়ে সামনে গড়িয়ে পড়ল।
হ্যানিগান দেখলো লোকটার পিঠ ভর্তি জমাট রক্ত, একটা বিশ্রী গর্ত, হ্যাঁ, হাঁ করে বিঁধে আছে একটা ছুরি। বাইরের ঝাপসা আলো রক্তাক্ত ছুরিটা গায়ে ঠিকরে পড়ছে। ছুরিটা বিঁধে আছে সহযাত্রীর পিঠে। লোকটা মরা? হ্যানিগান শিউরে উঠে পিছিয়ে এলো এক মুহূর্ত। কিন্তু এ অসম্ভব। আমি পরিষ্কার শুনেছি ওর নিঃশ্বাসের শব্দ। ও প্রায় চিৎকার করে উঠল। হঠাৎ হ্যানিগানের খেয়াল হলো শ্বাস প্রশ্বাসের শব্দটা তখন ওর কানে আসছে, কিন্তু সামনে থেকে নয়। এইবার শব্দটা আসছে হ্যানিগানের ঠিক পিছন দিক থেকে, যেন খুব কাছে। ট্রেন ঝড়ের গতিতে একটা অন্ধকার টানেল ঢুকে পড়লো। গম গম শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। অন্ধকারে হ্যানিগানের চোখ অকেজো এবং ট্রেনের বিশ্রী শব্দে ওর কানও অসাড়। সুতরাং এবার আর শ্বাস প্রশ্বাসের শব্দটা শুনতে পেল না হ্যানিগান। শুধু অনুভব করলো ঠিক ওর ঘাড়ের ওপর একটা উত্তপ্ত নিঃশ্বাস। সঙ্গে সঙ্গে হ্যানিগানের গাটা যেন কেমন শীত শীত করে উঠল।